নেশা মানুষকে মুহূর্তের সুখ দিলেও পরিণামে ধ্বংস ডেকে আনে। দুনিয়ায় যেমন নেশা পরিবার, সমাজ ও ঈমান নষ্ট করে, আখিরাতে এর শাস্তি আরও ভয়াবহ। ইসলাম নেশাকে শুধু হারামই বলেনি, বরং এটিকে সব পাপের চাবিকাঠি হিসাবে চিহ্নিত করেছে। যারা নেশা করে এবং তাওবা ছাড়া মারা যায়, তাদের জন্য জাহান্নামে কী শাস্তি অপেক্ষা করছে সেটাই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নেশা কী এবং কেন এটি হারাম? নেশা বলতে এমন সব বস্তু বোঝায় যা মানুষের বুদ্ধি, বিবেক ও নিয়ন্ত্রণ শক্তি নষ্ট করে। মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, আইস, ফেনসিডিল সবই এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাজাতীয় বস্তু হারাম। সহিহ মুসলিম। কারণ নেশা আকল ধ্বংস করে, নামাজ ও ইবাদত থেকে দূরে সরায়, মানুষকে জুলুম, ব্যভিচার ও হত্যার দিকে ঠেলে দেয়। এই জন্যই ইসলাম নেশাকে কবিরা গুনাহ বা মহাপাপ হিসাবে ঘোষণা করেছে। কুরআনে নেশা সম্পর্কে সতর্কবার্তা। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা মাইদা ৯০। এই আয়াতে আল্লাহ নেশাকে সরাসরি শয়তানের কাজ বলেছেন, অর্থাৎ নেশায় লিপ্ত থাকা মানে শয়তানের পথে চলা। নেশা সব পাপের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হল সব অশ্লীলতা ও পাপের মূল। ইবনে মাজা। কারণ নেশাগ্রস্ত ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, হারাম সম্পর্কে লজ্জা হারিয়ে ফেলে, অনেক সময় কুফুরি কথাও বলে ফেলে। এই কারণে নেশা শুধু একটি পাপ নয়, বরং অসংখ্য পাপের সূচনা। নেশাকারীদের জন্য জাহান্নামের শাস্তি। জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। নেশাকারীরা সেই আগুনে নিক্ষিপ্ত হবে, যেখানে চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে। বারবার আগুনের যন্ত্রণা ভোগ করতে হবে। নোংরা রক্ত পুজ পান করানো হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি মদ পান করে এবং তাওবা ছাড়া মারা যায়, তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত রক্ত, পুজ ও দুর্গন্ধযুক্ত তরল। ভাবুন, যে মুখ দিয়ে নেশা করা হয়েছে, সেই মুখ দিয়েই এই নোংরা তরল পান করানো হবে। ৩. আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকা। নেশাকারীরা যদি তাওবা না করে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের কথা শুনবেন না, তাদের আত্মাকে পবিত্র করবেন না। এটাই সবচেয়ে বড় শাস্তি, আল্লাহর রহমত থেকে দূরে থাকা। ৪. নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা করে তার ৪০ দিনের নামাজ কবুল হয় না। যদি সে সেই অবস্থায় মারা যায়, তার ইবাদত মূল্যহীন হয়ে যায়। কিয়ামতের ময়দানে সে নিঃস্ব হয়ে দাঁড়াবে। ৫. জাহান্নামে চিরস্থায়ী শাস্তির আশঙ্কা। নেশা মানুষকে ধীরে ধীরে ঈমানহীনতার দিকে ঠেলে দেয়। অনেক সময় নামাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভুলে যায়, হারামকে হালাল মনে করতে শুরু করে। এভাবে মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ভয় রয়েছে, আল্লাহ না করুন। নেশার দুনিয়াবী শাস্তি ও আখিরাতের সংযোগ। দুনিয়ায় নেশার ফল: পরিবার ধ্বংস, অর্থনৈতিক সর্বনাশ, সম্মান নষ্ট, অপরাধ ও জেল। আখিরাতে কঠিন হিসাব, লাঞ্ছনা, আগুন, পুজ, শাস্তি। দুনিয়ার কষ্ট আসলে আখিরাতের শাস্তির ছোট নমুনা মাত্র। তওবার দরজা এখনও খোলা। এত ভয়াবহ শাস্তির বর্ণনার পরও ইসলাম কখনও আশা বন্ধ করে না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। যদি কেউ আন্তরিকভাবে নেশা ছেড়ে দেয়, অনুতপ্ত হয়, ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত নেয়, তাহলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। আমাদের জন্য শিক্ষা: নেশা শুধু ব্যক্তিগত পাপ নয়, সামাজিক ধ্বংস। নেশা ঈমান ধ্বংসের সবচেয়ে দ্রুত রাস্তা। জাহান্নামের শাস্তি কল্পনার বাইরে ভয়ঙ্কর। তওবা বিলম্ব না করে আজই করা উচিত। নেশা সাময়িক সুখ দিলেও আখিরাতে এর মূল্য অত্যন্ত ভয়াবহ। জাহান্নামের আগুন, পুজ পান, লাঞ্ছনা ও আল্লাহর রহমত থেকে দূরে থাকা, এই শাস্তি কোনো মুমিনের কাম্য নয়। এখনও সময় আছে। আজই নেশা থেকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ, কারণ মৃত্যুর পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নেশা ও সব কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।